আমাদের এখানে এটা করার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা মেরিনারের জন্য যেন আমরা একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি, যে আমরা 200 ডিরেক্টর নিব ইনশাল্লাহ। এই আমার হাত দিয়ে আল্লাহ তাআলা যদি বাঁচাই রাখে, এই 200 সিস্টার কনসার্নের ম্যানেজিং ডিরেক্টর হবে এই এক একজন ডিরেক্টর। এখন আজকেও যদি কেউ চায় যে স্যার আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ওইভাবে সময় দিতে পারবো, আমি ওইভাবে ডেডিকেশন রাখতে পারবো, আমি সবার প্রতিনিধিত্ব করতে পারবো, আমি আজকেই তাকে আমি ওই সিস্টার কনসার্ন লিখে দেব। এই মুহূর্তে আমি বলতে পারবো মেরিনাস গ্রুপের আজকের দিনে কয় টাকা সেল হয়েছে, কোন ম্যানেজার কত টাকা সেল করছে, কোন এসআর কত টাকা সেল করছে, কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে, কোন দোকানে কোন প্রোডাক্টটা কতটুকু নিতেছে, এটাই এখন বলতে পারবো আমি। এখন এই যে আজকে সবাই আসছে বারবিকিউ পার্টিতে, মিকাত জিজ্ঞেস করতেছিল যে এটারও তো একটা খরচ আছে, তো এই খরচটা তো আমাদের একটা খাতে যাবে, হ্যাঁ, এটাও তো আমাদের দেখাইতে হবে। তো এই জন্য আমি এইগুলো দেখাইতেছি। এই যেখানে কিছু কাগজ আছে, এই প্রত্যেকটা কাগজ, এই যে প্রত্যেকটা কাগজ এক এক দিনের অ্যাকাউন্ট। এইভাবে প্রত্যেকটা জিনিস ডেলিটা ডেলি রাখার পরে এখন এইটা থেকে মান্থলি, 6 মান্থলি, ইয়ারলি যত অ্যানালাইসিস এটা থেকে করো, নো প্রবলেম। আমি তো চাইতেছি এখানে তারা বুঝুক জিনিসটা, অন্ধের মতো আয়সা জাস্ট একটু ডাটা দেখলাম আর খুশি হয়ে গেলাম, ওইরকম ডিরেক্টর তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাসেট, এখানে এক একজন ডিরেক্টর এক একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হবে, এরকম ডিরেক্টর চাইতেছি আমি। মেরিনাস গ্রুপের যেই ফরমেশন, মানে কোম্পানিটা যেভাবে আমরা সাজাইছি, আমি প্রায় উদাহরণ দেই। মেঘনা গ্রুপের এখন 289টা সিস্টার কনসার্ন, কয়টার নাম কয়জনে জানে, কিন্তু ফ্রেশ ব্র্যান্ড এটা জানে সবাই। হ্যাঁ, সম্ভবত ওদের আরও কিছু ব্র্যান্ড আছে, ফান্টাস্টিকও সম্ভবত ওদের আরও কিছু ব্র্যান্ড আছে, এগুলো জানে। কিন্তু 289টা সিস্টার কনসার্ন মানে কোম্পানি বা লিমিটেড কোম্পানি, এটা আমরা কয়জনে জানি, প্রাণের কতগুলো আছে এটা কেউ কল্পনাও করতে পারবে না, কতগুলা বানিয়ে রেখে দিস। তো এখন আমাদের মেরিনারদের কেন নাই? আমরা সম্মিলিতভাবে কি, মানে ওরা এককভাবে অল্প কয়জনে মিলা যেটা করছে এর চাইতেও আমরা দুর্বল হয়ে গেলাম? এটা না থাকার কারণ আমরা অনেকভাবে অ্যানালাইসিস করছি। এর মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো আমাদের নিজেদের মধ্যে ইউনিটি নাই। ইউনিটি না থাকার পেছনেও কিছু কারণ আছে, সেটা আমাদের জবের জন্য, এগুলো ন্যাচারাল, এগুলো কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেমটা হলো আমরা আমাদের কমিউনিটিতে থেকে আমরা অন্যের দ্বারা প্রভাবিত বেশি, এবং আমরা কোনো কিছু যাচাই বাছাই না করে মন্তব্য করে দিই। এই কারণে আমরা দেখা গেছে ভালো কোনো প্ল্যাটফর্ম থেকে নিজের উপকৃত হই না। যারা খুব চাটুকার, যারা খুব সুন্দর মধুর মধুর কথা বলে, আমরা আলটিমেটলি তাদের ওখানে গিয়ে ধরা খাই। এর মধ্যে মধুর কথার সাথে মধুর কাজ আছে কিছু। কি কাজ? যে আপনি টাকা দিবেন, আপনার টাকাই স্লটে স্লটে আপনাকে ব্যাক দিয়ে আপনাকে প্রফিট দিবে। এটা হলো সবচেয়ে মধুর একটা জিনিস। সবাই মনে করে কি যে না, আরে ওখানে যাওয়ার পরেই তো প্রফিট আসতেছে। মেরিনাস গ্রুপ কেন দেয় না? কারণ মেরিনাস গ্রুপের যে সেট আপ, যে মিশন, যে ভিশন, এটা তাদের সাথে আমাদের সাথে মিলবে না। আমাদের এখানে এটা করার মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা মেরিনারের জন্য যেন আমরা একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারি। ওই যে 289টা উদাহরণ এই জন্য দিলাম যে আমরা 200 ডিরেক্টর নিব ইনশাল্লাহ। এই আমার হাত দিয়ে আল্লাহ তাআলা যদি বাঁচাই রাখে, এই 200 সিস্টার কনসার্নের ম্যানেজিং ডিরেক্টর হবে এই এক একজন ডিরেক্টর। আজকে যদি কেউ চায় যে হ্যাঁ, আজকে আমাদের এখন পর্যন্ত 3টা 4টা সিস্টার কনসার্ন হয়েছে, এখন আজকেও যদি কেউ চায় যে স্যার আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ওইভাবে সময় দিতে পারবো, আমি ওইভাবে ডেডিকেশন রাখতে পারবো, আমি সবার প্রতিনিধিত্ব করতে পারবো, আমি আজকেই তাকে আমি ওই সিস্টার কনসার্ন লিখে দেব। ডিরেক্টরদের মধ্যে আজকে যদি কেউ চায়, তারপর আমি হয়তো অলরেডি আজকে একটা মেসেজে ডিক্লারেশনও দিছি যে এখন পর্যন্ত আমার সিলেকশনে যারা আছে তাদের মধ্যে আমাদের যে বেকারস অ্যান্ড বেভারেজ, এটাতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে এখন পর্যন্ত আমার লিস্টে আছে হলো 1 নম্বরে রাইসুল, তাইফুর। এখন পর্যন্ত আমার লিস্টে আছে হলো তাইফুর 46 বেসের। ও কেন আছে? কারণ ও হলো 46 বেসের গেটওয়ে। এমনকি শুধু গেটওয়ে না, ও আসার পরে
ও অনেক কিছু না জেনেও অনেককে রেফার করছে, তার মানে কি রিস্কটা ও নিছে। এখন হয়তো কেউ কিছু বললে ওকে বলবে যে হ্যাঁ আমি তোমার কথা শুনে ঢুকছি, তো এই রিস্কটাও কেন নিল? হ্যাঁ, ও কিন্তু মেরিনাস গ্রুপকে বা আমাকে অনেক দিন ধরে ফলো করে তারপরে কিন্তু এখানে ঢুকছে। আমাদের মিশন ভীষণ ব্যাপারে ও জানস যে না এটা একটা ব্যতিক্রমধর্মী চিন্তা, এ কারণে ঢুকছে এবং ও রেফার করছে। এখন ও যে রেফার করছে, যেখানে দেখা গেছে টাকা পয়সা দিতেছে মেরিনাস গ্রুপকে, ওকে তো তখন আমরা ডিরেক্টর হিসেবেও তখন ও এনলিস্টেড হয় নাই, এখন হয়েছে ডিরেক্টর হিসেবেও হয় নাই, তারপরও এটা যে নিছে এই কারণেই হলো ওর প্রতি এই সম্মানটা। এখন ও যদি আমাকে এবার শিপ থেকে এসে বলে যে স্যার আমি এখন ল্যান্ডে বসে গেলাম, আমি সবার প্রতিনিধিত্ব করতে পারবো, আমার সেই সময় সুযোগ হয়েছে, আমি ওর ব্যাচমেট হোক বা অন্যান্য যারা হোক এদেরকে ডাইকা আমি ওকে ম্যানেজিং ডিরেক্টর বুঝিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই। 2 নম্বর আমি কাকে রাখছি, আমাদের যে ব্লু ওয়েভ মিডিয়া অ্যান্ড প্রেস লিমিটেড, এটার মধ্যে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একদম ফার্স্ট সিরিয়ালে আছে হলো রাইসুল, ক্যাপ্টেন রাইসুল। এখন রাইসুল ও থাকে হলো সিঙ্গাপুর, ও আগে ছিল কে লাইনের সুপার, এখন হলো সে 1 লাইন, যেটা ওই কে লাইন এমওএল মিলা যে একটা করছে সবচেয়ে বড় ফ্লিট যেটা, এটার কিন্তু মেরিন সুপার। এমনকি ওর সাথে প্রতিদিনই আমার যোগাযোগ হয়, ও কিন্তু এই যে শিপ টেক ওভার করতেছে, প্রতিদিন নতুন নতুন শিপ আসতেছে। আমি কিছুদিন আগে শুনলাম 5টা, এই যে গত পরশু দিন আলাপ করলাম কয়টা 28টা না কয়টা শিপ চলে আসছে ওর আন্ডারে। তো এখন ওকে কেন রাখছি, কারণ ও ওই সিঙ্গাপুরে থাকা অবস্থায় ও আমার সাথে এই যে কোম্পানি অর্গানোগ্রাম নিয়ে, কোম্পানির এই যে ডকুমেন্টেশন নিয়ে, কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে ও প্রচুর পরিমাণে ইনভলভ ছিল। এমনকি আমাদের অর্গানোগ্রামের এই ফুল এইচআরের যে একজন ডিরেক্টর পুরাটা যে দেখে, ফাইনালি ও কিন্তু ওখান থেকে এই এইচআরের পুরা এইটাকে কিন্তু কন্ট্রোল করে। এমনকি বড় বড় বিভিন্ন বিষয়গুলোতে দেখা গেছে ও যদি একটু ব্যস্ত না থাকে তখন ওর কাছ থেকে সিগনেচার আনে রিমোটলি। এখন এই অ্যাক্সেসটাও পাইছে কেন, ও আর ওই ব্যস্ততার মধ্যে থেকে ও বাসায় গিয়ে, ও পরের দিন হলো ওর অফিস সকাল 8টায়, ওর বের হয়ে যেতে হয় দেখা গেছে 7টায়, ও ঘুম থেকে উঠতে হয় 6টায়, ও রাত্র 2টা পর্যন্ত আমার সাথে জুম মিটিং করে করে এগুলো শিখে। আমার এখানে তখন বাজে 12টা, ও সিঙ্গাপুর আর বাজে 2টা। তাই আমি বললাম যে অফিসে যাবো না? স্যার যাবো, সমস্যা নেই, এটা সবসময় শিখবো না। ও পুরা জিনিসটা শেখার পরে এরপরে হলো ওর কাছে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে ও দেখা গেছে সবাইকেই একটা পজিটিভ ফিডব্যাক দেয়। এখন রাইসুল কি এই জিনিসগুলা বোঝার মতো লোক না? এখন অন্যরা কেন বোঝে না, কারণ এই যে বোঝার জন্য যতটুকু অ্যাক্সেস প্রয়োজন এতটুকু অ্যাক্সেস তো আমার কাছ থেকে নিতে হবে, আমার তো আগে তাকে বুঝতে হবে। আমি একজন আসলো আর আমি সবকিছু তাকে দিয়ে দিলাম, সে তো ধরতেই পারবে না জিনিসটা। ধীরে 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 তো তাকে স্টেপ বাই স্টেপ আগে আসতে হবে। মেরিনার যারা আছে তারা কোন মেরিনার নিজে একটা লিমিটেড কোম্পানি বা 2-3টা লিমিটেড কোম্পানি নিজে একদম রুট লেভেল থেকে দাঁড় করাইয়া একটা পর্যায়ে নিয়ে গেছে। এখন তাকে এই জিনিসটা যদি আমার বুঝাইতে হয়, তার তো ওই লেভেল থেকে আস্তে আস্তে বুঝে উঠতে হবে। এটা তো এরকম না যে তার প্রতি অবিশ্বাস, দিস ইজ দ্য সিস্টেম, না হলে সে এটার কদর বুঝবে না। এই কারণে ধীরে ধীরে ওইভাবে অ্যাক্সেস দেয়। এই কারণে রাইসুলকে রাখছি হলো এই যে ব্লু ওয়েভ মিডিয়ান প্রেস লিমিটেড যেটা, এটার ম্যানেজিং ডিরেক্টর। এরপর আমাদের আরও কিছু সিস্টার কনসার্ন আছে, সেখানে আরও কাকে কাকে রাখছি, কারা কারা লিস্টে আছে সেটা আমার নলেজে আছে, তাদেরকে ইনশাল্লাহ এখানে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা যারা সংকীর্ণ চিন্তা করি, আমরা যারা মনে করি যে না এই সব কিছুই স্যারে করতেছে, এখন বেসিক্যালি যে কোনো একজনকে তো করা লাগবেই। এখন কেউ তো আইসা কখনো এরকম বলে না জি স্যার আপনি এটা করতেছেন আমরা এটা চাই, চাই দেখুক, আমি দেখি না, আমি তো ওপেন সবাইকে বললামই। কিন্তু অবশ্যই তাকে অন্যান্য ডিরেক্টরদের প্রতিনিধি হইতে হবে। এটা নিয়ে নিলাম, একটা ম্যানেজিং ডিরেক্টর পদ দিলাম কিন্তু দায়িত্ব পালন করলাম না, তা তো হবে না। আসুক এনিওয়ান, মেরিনাদের মধ্যে যোগ্যতা আছে। এখন এইগুলা নিয়ে কিছু প্রশ্ন ফিল্ডে আছে। তো এই জন্য আসলে মেরিনাস গ্রুপ মেরিনাদেরকে কি অফার করতেছে, কোন প্রেস্টিজিয়াস একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এটা মেরিনাররা এখনো বুঝে নাই, বা বোঝার জন্য যতটুকু চেষ্টা করছে এখানে বিভিন্ন প্রোপাগান্ডার কারণে
বিভিন্ন নেগেটিভ কথার কারণে তারা এই যে এত বড় একটা রহমত স্বরূপ একটা এই প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত হচ্ছে। এই পর্যায়ে আনতে হইলে অন্য কোনো মেরিনারে নতুনভাবে চেষ্টা করে, আমি জানি না আমার জীবদ্দশায় আর হবে কিনা, আমরা এরকম আর দেখবো কিনা, যেখান থেকে আজকে এক্সপোর্টের লাইনে পুরো ন্যাশনাল একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল সেট আপের লাইনে, আজকে মেঘনা অলিম্পিকের মতো বড় বড় কোম্পানির সাথে বিজনেসের লাইনে, আজকে বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরির লাইনে, এই যে কত লাইনে আমাদের সেগমেন্টগুলো দাঁড়াইছে, এই পর্যায়ে আনুক তো। এটাকে নষ্ট করতে এসে বিভিন্ন ধরনের কথা বলা অনেক ইজি, কিন্তু সামনে এসে চ্যালেঞ্জ করা, একদম ভিতরের জিনিসগুলো জানা, এটা প্রকৃতই কেউ জানতে চাইলে আসুক সে এনি টাইম, দূর থেকে তো এগুলো জানা যাবে না। যাই হোক, এখন একটা প্রশ্ন আসতেছিল যে আমাদের এখানে অ্যাকাউন্টসের ব্যাপারে, যে আমরা অ্যাকাউন্টস কিভাবে কন্ট্রোল করি, হ্যাঁ, অ্যাকাউন্টসের হিসাব নিকাশ আমরা কাউকে দিতে পারবো কিনা। তাই সেটার জন্য আমি একটা নমুনা দেখাবো যে কিভাবে এটা আমাদের কন্ট্রোল হয়। এমনকি আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, ডিরেক্টরদেরও আমি বলি যে তার সাথে গিয়ে বৈশা নিজের মতো করে বুঝে নাও, যেটা দেখতে মন চায় দেখো, অডিট টিম নিয়ে আসবা, আনো, আইনা নিজের মতো করে দেখো। কারণ এখানে কোনো একটা টাকা আমরা ব্যাংকের বাইরে নেই না, কোনো একটা টাকা ব্যাংক চ্যানেল থেকে বের হয় না, এভরিথিং ব্যাংকের মধ্যে সব হয়। এখন এখানে মানে কেউ চাইলেও এখানে লুকানোর কিছু নাই। এখন এই যে আজকে সবাই আসছে বারবিকিউ পার্টিতে, মিকাত জিজ্ঞেস করতেছিল যে এটারও তো একটা খরচ আছে, তো এই খরচটা তো আমাদের একটা খাতে যাবে, হ্যাঁ, এটাও তো আমাদের দেখাইতে হবে। তো এই জন্য আমি এইগুলো দেখাইতেছি। এই যে এখানে কিছু কাগজ আছে, এই প্রত্যেকটা কাগজ, হ্যাঁ, এই যে প্রত্যেকটা কাগজ এক এক দিনের অ্যাকাউন্ট, এভরিডে, প্রত্যেকটা, হ্যাঁ, যেদিন খরচ বেশি হয়, হ্যাঁ, এই যে ভাউচার সহ প্রত্যেকটা কাগজ এক এক দিনের অ্যাকাউন্ট, প্রত্যেক দিনের অ্যাকাউন্ট এখানে আছে। এখন এই অ্যাকাউন্টের মধ্যে যেই হেডগুলো আছে বা যেই জিনিসগুলো আছে, হ্যাঁ, এভরিথিং একদম ই থেকে শুরু করে, ভাউচার থেকে শুরু করে, এই যে স্যালারি দিছে এই থেকে শুরু করে, এই যে টিএডিএ দিছে তাদের অ্যাটাচমেন্ট থেকে শুরু করে, কে কোথায় গেছে, কোন জায়গায় যাওয়ার কারণে কত টাকা বিল করছে, শুধু এটাই না, এখানে ভেরিফাইড হয়ে দেখালো আমি চট্টগ্রাম গিয়া এত বিল করছি, কি কারণে গেছিল, কেন গেছিল, এই সব ভেরিফাইড হয়ে, এবং শুধু তাই না, আমাদের সেলসের এগুলো মানে সফটওয়্যার দ্বারাও ভেরিফাইড, এই ভেরিফাইড হয়ে এরপরে এই জিনিসগুলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে ডিসবার্স হয়। এর আগে এটা হবে না। এমনকি এখানে আমার মানে আপনজন হোক আর যেই হোক, সবার কিন্তু এখানে এগুলা জবাবদিহিতা করে তারপরে বিল নিতে হয়। যেমন আমাদের যেই ড্রাইভার আছে, ওর রাস্তায় অনেক সময় গ্যাস ভরতে হয়, ওর দেখা গেছে অনেক সময় সমস্যা হইতে পারে, হয়তো একটা রিপেয়ার করা লাগতে পারে, কিভাবে নাই, সে তার বেতনের এগেইনস্টে অ্যাডভান্স নিবে, এটা তার টাকা, বেতনের এগেইনস্টে অ্যাডভান্স নিবে, ঠিক আছে, এই অ্যাডভান্স পেমেন্ট হিসেবে ফর্ম আছে, এটা পূরণ করে তাকে 5,000 টাকা দেওয়া হলো। এখন এই 5,000 টাকা তাকে দিল, সে সাইন করে নিল, এই 5,000 টাকার ভাউচার না দিলে এটা তার বেতন থেকে কাটা যাবে। কি কারণে এটা করলো, গ্যাস নিছো, ঠিক আছে, ভাউচার দাও, টোল হয়েছে, টোলের ভাউচার দাও, হ্যাঁ, কোথাও রিপেয়ার হয়েছে সেটার দাও, ভাউচার দাও, তারপরে হলো ঠিক আছে, তার এটা ক্লিয়ার হয়েছে, এরপর মাস শেষে তাকে বেতন দিবে। এইভাবে প্রত্যেককে টাকা দেওয়া হয়। এইভাবে কেনাকাটা করতেছে, সে তার নামে এটা নিয়ে নেয়, সে লায়েবল, এটা যতক্ষণ না বুঝায় না দিবে সে কিন্তু স্যালারির সময় অ্যাকাউন্ট থেকে ক্লিয়ারেন্স পাবে না। এখন এইখানে এই সমস্ত কিছুকে কি করতেছে, এখানে আমাদের উপরে এই যে যেই হেডলাইনগুলা, যে অ্যাকাউন্ট, এখানে এটা খরচ হয়েছে, এটা কোন কষ্টে যাবে, হ্যাঁ, আমরা সেলস ডিপার্টমেন্ট যেই খরচটা করে গেল, এই খরচটা কোথায় হিট করবে, আমার গেস্ট আসছিল, ডিরেক্টর আসছিল, তারা খাওয়া দাওয়া করছে, এটা কোথায় হিট করবে, এই জিনিসগুলোই তো হলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কাজ, তারা তো এগুলো নিয়ে লেখাপড়া করছে, ওইভাবেই তো পুরা জিনিসটা সেগ্রিগেট হয়ে যায়। তাই যে এখানে এই যে কনভেন্স বিল ফ্যাক্টরি, হ্যাঁ, এই যে 47 নম্বর ভাউচার, কি কারণে, ব্যানার পার্সেল টু ফ্যাক্টরি টাকা 400,
এই যে ব্যানার এখান থেকে ব্যানার বানিয়ে ফ্যাক্টরিতে পাঠাইছে, সেটার কারণে এই যে 400 টাকা বিল আসছে, ভাউচার নাম্বার হলো 47। 47-এ গেলেই সে এটা পেয়ে যেতেছে। এখন এইখানে শুধু তাই না, এই যে 400 টাকা বিল আসছে এবং এটা যে ওখানে গেছে, এটা কিন্তু অ্যাকাউন্ট বা HR বা অডিট এরা কিন্তু এনশিওর করবে যে ওইখানে আসলেই এটা গেছে কিনা, নাহলে কিন্তু বিল পাস হবে না। এখান থেকে কেনাকাটা করে পাঠাইছে ফ্যাক্টরিতে, ওখানে যাওয়ার পরে ওইখানে কিউসি ডিপার্টমেন্ট ওটা রিসিভ করছে কিনা, ওই রিসিপ্টের কপি এখানে না আসা পর্যন্ত এটা কিন্তু পারচেজ ডিপার্টমেন্ট পাস হবে না। দেখা গেছে এখান থেকে মাল কিনছে, কিনা ফ্যাক্টরিতে না পাঠায় সে পাঠাই দিল তার বাড়িতে, সে তো ভাউচার নিয়ে এসে পড়ছে, ওইটা ফ্যাক্টরি রিসিভ করছে কিনা এটা ফ্যাক্টরি থেকে কনফার্ম হয়ে এরপরে এখানে বিল পাস হবে। এই কারণে হলো বিলটা একটু দেরিতে দেয়। ফ্যাক্টরিতে গেছে ঠিক আছে, কিন্তু কিউসি রিজেক্টেড হয়েছে, তখন তো এটা ফেরত আসবে। ফেরত আসার পরে যে যার কাছ থেকে কিনছে তার ওখানে আবার নিয়ে যেতে হবে। পারচেজ ডিপার্টমেন্ট এমন জিনিস কেন কিনলো যেটা কিউসি রিজেক্টেড হবে, তখন ওই ভেন্ডরের সাথে তার আলাপ থাকবে যে আমাদের কিউসি রিজেক্ট হয়েছে, এটা রিপ্লেস দিতে হবে। ওই রিপ্লেস করার পরে আবার যাবে, আবার দেখবে কিউসি পাস হয়েছে, তারপরে ওই বিল পাস হবে। এই জন্য আমি এমনি দিয়ে দিলাম আর এমনি হয়ে গেল, ইটস নট সো ইজি। এখন এখানে সবগুলোর ওভারহেড আছে। এই যে এই ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এটা ঢুকছে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে এই যে কনভেন্স বিল ঢুকছে, ফুডিং অ্যান্ড এন্টারটেনমেন্ট, কুকিং, কার ফুয়েল এক্সপেন্স, কার টোল ফি, মোবাইল বিল, হেড অফিস, অফিস এক্সপেন্সেস, রিনিউয়াল অ্যান্ড রেজিস্ট্রেশন ফি, এই যে ভেহিক্যাল ট্যাক্স টোকেন, আমাদের যে গাড়ি কিনছি আমরা কোম্পানির নামে, হ্যাঁ সেটা ট্যাক্স দিছে যে, সেটার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে আসছে। রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, এই যে ল্যাপটপ অ্যাডাপ্টার কিনছে 550 টাকা, পাওয়ার কেবল 200 টাকা, এটা গেল অ্যাডমিনিস্ট্রেটিভ। এরপরে আসতেছে আমাদের সেলিং এক্সপেন্সেস, এই যে টিএডিএ দিচ্ছে আমাদের RSMদেরকে, সেলস ম্যানেজারদেরকে, এটারই, এবং এই টিএডি এর সাপোর্টিং এখানে সমস্ত ডকুমেন্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ, ট্রাভেল অ্যালাউন্স অ্যান্ড ডেইলি অ্যালাউন্স যেটা আর কি, মোবাইল বিল, মার্কেটিং, এগুলো সেলসের মধ্যে গেছে। আবার এখানে অ্যাসেটের মধ্যে কি কি ঢুকছে, ফার্নিচার অ্যান্ড ফিকচার, এখানে এই যে গ্লাস সেট আপ ফর শোকেস, টাকা 4500। এখন এখানে যতগুলো বিল দেখানো হয়েছে এগুলো অ্যাসেটে হিট করবে কোনটা? আমি যেটা টিএডিএ দিয়ে দিছি, যেটা আমার স্যালারিতে চলে গেছে, এটার দ্বারা তো আমার কোনো অ্যাসেট আসতেছে না, এটা কিন্তু আমার অ্যাসেটে হিট করবে না, এটা কিন্তু আমার কনজিউম হয়ে গেছে। যেটা আমি মার্কেটিংয়ে কস্ট হয়েছে, এটা কিন্তু আমার অ্যাসেট হিট করে না। এই কারণে যে ব্যানার যেটা দিছে, এই ব্যানার কিন্তু অ্যাসেটে হিট করে নাই, কারণ ব্যানার এক জায়গায় পাঠাই দিবে, ওটা রোদ্রে পুড়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। দিস ইজ নট আওয়ার অ্যাসেট, পার্মানেন্ট অ্যাসেট না। হ্যাঁ, ব্র্যান্ডিংয়ে ওইটা চলে গেছে, সেলসে চলে যাবে ওটা। কিন্তু আমার এখানে অ্যাসেটে হিট করছে কোনটা? এই যে আমি গ্লাস সেট আপ দিছি, এটা আমার অ্যাসেটে গিয়ে হিট করছে। এইভাবে প্রত্যেকটা জিনিস ডেলি রাখার পরে এখন এইটা থেকে মান্থলি, 6 মান্থলি, ইয়ারলি যত অ্যানালাইসিস এটা থেকে করো, নো প্রবলেম। এখন এই অ্যাকাউন্টস মানুষ মনে করে কি অনেক কঠিন কিছু। ডেইলি যদি আপডেট রাখে, এখানে একটা কোম্পানি কেন 50টা কোম্পানি যদি এখানে একজনে চিন্তা করে যে আমি এটা সিস্টেম করে চালাবো, একজনের পক্ষে 50টা কোম্পানি চালানো পসিবল। যার ডিপার্টমেন্ট শেষে করতে থাকবে ডেইলি, মাস শেষে দেখা গেছে এটা ক্লোজ হবে। এবং আমাদের এখানে শুধু তাই না, এই যে আমাদের আগামী 9 তারিখে আমরা যে ফ্যাক্টরিতে যাব, ফ্যাক্টরিতে যে ডিরেক্টররা যারা যাবেন আপনারা, ওইখানে গিয়ে দেখবেন যে ওই ফ্যাক্টরিতে আবার এই অ্যাকাউন্ট গিয়া মান্থলি অডিট করতেছে। যেগুলো আমরা ভাউচারে পাইলাম, যেগুলো আমরা দেখলাম যে না কিউসি পাইছে, হ্যাঁ, যেগুলো আমরা দেখলাম যে হ্যাঁ এটার সাথে ওইখানে ডকুমেন্ট ওয়াইজ মিল আছে, এটা প্র্যাকটিক্যালি আছে কিনা, এটা আবার মান্থলি গিয়ে অডিট হবে। এই অডিট করার আগে আমাদের এখানে জুনিয়র যে অফিসার আছে সে যাবে ফার্স্টে, সে পুরা, কারণ সিনিয়র অফিসার গেলে যেন সময় কম নষ্ট না হয়, এ গিয়া পুরাটা মোটামুটি অডিট করার পরে যখন দেখবে যেন মোটামুটি ঠিক আছে, এরপর ফাইনালি হলো সিনিয়র যে আছে সে যাবে এবং ফ্যাক্টরি যে ভ্যাট আছে, ভ্যাট তো 15 তারিখের মধ্যে দিতে হয়, ওইটা একসাথে দেখা সব ঠিক আছে কিনা দেখে আস, ফুল অটোমেটেড। এখন এইখানে আমরা আস্তে আস্তে যেটা করতেছি, আমাদের যেমন সেলসটা এখন সফটওয়্যারে চলে গেছে, এই মুহূর্তে আমি বলতে পারবো মেরিনেস গ্রুপের আজকের দিনে কয় টাকা সেল হয়েছে, কোন ম্যানেজার কত টাকা সেল করছে, কোন এসআর কত টাকা সেল করছে, কোন প্রোডাক্টটা কতটুকু সেল হয়েছে, কোন দোকানে কোন প্রোডাক্টটা কতটুকু নিতেছে, এটাই এখন বলতে পারবো আমি। কিন্তু এই সিস্টেমে আনতে সময় লাগছে কিন্তু অনেক দিন। এই যে আফটার 2.5 years বা 3 years
এই 3 ইয়ার্সে বাংলাদেশে কোনো এফএমসিজি কোম্পানি তার সেলস ডিপার্টমেন্টকে সফটওয়্যারের উপর আনতে পারছে কিনা এটার কোনো হিস্ট্রি যদি মেরিনাস গ্রুপকে একটু দেখাইতে পারে আমাকে দেখা, যে ন্যাশনাল একটা সেট আপ 3 ইয়ার্সে সফটওয়্যারে নিয়ে আসছে একটা এফএমসিজি কোম্পানি, এটা কেউ পারলে আমাকে দেখা, যে কত দ্রুত এরকম কমপ্লেক্স একটা জায়গায় আমরা সফটওয়্যার আসছি। এখান থেকে ডিরেক্টররা এখন দেখতে পারতেছে, এবং ইনশাল্লাহ আগামী জুনের মধ্যে আমাদের এই প্রত্যেকটা অ্যাকাউন্টস তারা সফটওয়্যারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা দেখতে পারবে ইনশাল্লাহ। এইভাবে আমরা তৈরি করতেছি। এখন যে কেউ আয়সা যদি বলে যে আমাকে অ্যাকাউন্টস দেখান, তো কি বুঝবে কি সে? এটা সে ওভারহেড ক্যালকুলেশন বুঝবে, সে প্রফিট লস ক্যালকুলেশন বুঝবে, ওই যেটা বলে দিবে সেটাই। আমি তো চাইতেছি এখানে তারা বুঝুক জিনিসটা, অন্ধের মতো আয়সা জাস্ট একটু ডাটা দেখলাম আর খুশি হয়ে গেলাম, ওইরকম ডিরেক্টর তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি অ্যাসেট, এখানে এক একজন ডিরেক্টর এক একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হবে, এরকম ডিরেক্টর চাইতেছি আমি। প্রোপাগান্ডা ছড়াবে, 2 দিন পরে বিভিন্ন কিছু বলবে, তারা চলে যাক, দরকার নাই তাদের। যারা অর্ধেক অর্ধেক বুঝবে তারা এগুলো করবেই। তো এই জন্য বললাম যে মেরিনাস গ্রুপ আসলে কি অফার দিছে মেরিনারদেরকে, এটা এখন পর্যন্ত মেরিনাররা বুঝে নাই। তো এখন এই ডাটা অ্যানালাইসিসের জন্য দেখা গেছে সফটওয়্যারে যদি চলে আসে, তাহলে ওরে খালি হেডটা ধরাই দিবে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা মার্কেটিংয়ের জন্য, এটা সেলসের জন্য, এটা ফ্যাক্টরি, ওরে খালি ধরাই দিবে। ধরাই দিলে এগুলো আস্তে আস্তে ডিরেক্টরদের সামনে একদম গ্রাফ আকারে, পার্সেন্টেজ আকারে সব চলে আসবে। কিন্তু ওইটার তো একটা স্টেজ আছে, এটা ধীরে 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 করতে হয়, বললেই তো করা যায় না, সময় লাগে একটা জিনিসের। হঠাৎ করে একজন আসলেই, এই যে আমরা এখন একটা রেস্টুরেন্ট দিতেছি, আমি কি গিয়া ফার্স্টেই যে একদম সবকিছু সেট আপ দিয়ে ফেলতে পারবো ফার্স্ট ডেতে? ছোট্ট একটা রেস্টুরেন্ট, আর এখানে পুরো ন্যাশনাল একটা সেট আপ, একটা গ্রুপ অফ কোম্পানিস। এবং শুধু তাই না, এটার পাশাপাশি আমরা সিরাজগঞ্জে জায়গা নিলাম, এখানে যে আরো কত সম্ভাবনা তৈরি হয়েছে, এটা মেরিনাররা বুঝলে তখন বুঝতো যে আসলে আমরা যে ওই 2-4 দিনের একটু প্রফিট চাই, হ্যাঁ আমার এখানে একটা স্টকের বিজনেস করে কিছু প্রফিট পাইছি, এগুলো কোনো বিজনেস? স্টক বিজনেস করে কিছু প্রফিট পেলাম, এগুলোর বিজনেস বলে? ম্যানুফ্যাকচারিং আসতে হবে, মানুষের কর্মসংস্থানে আসতে হবে, কোম্পানির ওনার হইতে হবে, হ্যাঁ মানুষকে এখান থেকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের দেখাইতে হবে যে না সমাজের জন্য আমরা কিছু করতেছি, সমাজে ভূমিকা রাখতে হবে। জমির ব্যবসা করে ওখানে টাকা রাখে এখানে বছর শেষে গিয়া 10 লাখ টাকা প্রফিট হয়েছে, এটা কোনো বিজনেস? কি হয় এর দ্বারা? মেরিনারদেরকে আদৌ ওই জমির ব্যবসার ওই টাকাটা দরকার? কয়জন লোকের দরকার হয়েছে, বা ওইটা দিয়ে তারা কি করছে? বলে ওখানে জমি রাখছি, ওখান থেকে আমার 50 লাখ টাকা লাভ হবে। লাভ হলে ওই টাকাটা কি করবেন? আবার আরেক জায়গায় জমি রাখবো, পরে তারপর কি করবেন? পরে ই করে মারা যাবেন, ওই ওয়ারিশ পাবে, এগুলো খেয়ে নষ্ট করবে। এই তো ওই জমি রাখলে কার উপকার হইতেছে ওখানে? এখানে আমি যখনই বলছি এই কথা, তখন একটা শ্রেণী আমাদের মেরিনের ভিতরেই তারা বলতেছে কি যে তাদের রিয়েল এস্টেট বা তাদের ব্যবসার বিরুদ্ধে আমি বলছি। কিন্তু আমি তো বলতেছি ইন জেনারেল, ঠিক আছে একটা জমি ঠিক আছে করুক, একটা ফ্ল্যাট ঠিক আছে করুক, কিন্তু এত জমি এত ফ্ল্যাট কেন লাগবে? এগুলো কোনো ব্যবসার মধ্যে পড়ে? এখন যখন আমি এটার কথা বলছি, তারা মনে করতেছে কি যে তাদের বিরুদ্ধে বলছে। আমি তো কারো নাম বলি নাই, এটা ইন জেনারেল বলছি। আমরা এই যে এমওএসএস করতেছি, এটা তো শুধুমাত্র মানে এমওএসএস করতেছি এই কারণে না যে আমরা ওখানে বিরাট প্রফিট করব। আমরা কোন উদ্দেশ্যে করতেছি? আমরা ইসলামিক সিটির নাম কেন দিচ্ছি? অনেকে বলবো ইসলামের নাম ভাঙায় খাইতেছে। আরে ইসলামের নাম ভাঙায় তো আমরা ইসলামের নাম না নেওয়ার কারণেই তো অন্যরা এই ওয়ার্ডটা নিয়ে যেতেছে। আমরা যারা কমিটমেন্ট দিয়ে করতে চাইতেছি, এই কারণেই তো এই জায়গাগুলো তারা ফাঁকা পাইতেছে। ফাঁকা থাকবে না তো কিছু। আমরা এখানে নিজস্ব মেরিনারদের একটা রিয়েল এস্টেট বিজনেস, একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাইতেছি। আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। আমাদের উদ্দেশ্য তো ওখানে কিছু জমি রাখা না। এখান থেকে মেরিনাররা 200 হোক 500 হোক এখানে একত্রিত হবে, এরপরে আমরা রিয়েল এস্টেট বিজনেস করবো বসুন্ধরার মতো, এরপর আমরা রিয়েল এস্টেট বিজনেস করবো বড় বড় কোম্পানির মতো। এটা হলো আমাদের স্বপ্ন। এখানে সেই পর্যায়ে না গিয়েই হ্যাঁ কি ওখানে ব্যবসা খুলে বসছে, না যায় নেই আন্তাজে মন্তব্য করতেছে, এটার দ্বারা অন্যরা আবার দেখা গেছে প্রভাবিত হচ্ছে। এই কারণেই হলো আমাদের মেরিনাররা আগাইতে পারতেছে না। আমরা যারা এই যে মেরিনাস গ্রুপে আছি, আমাদের ব্যর্থতা, আমরা এটা তাদেরকে বুঝাইতে পারি নাই। অন্যরা
দেখা গেছে এরকম সেট আপ না আইনাও শুধুমাত্র তাদের গলাবাজি আর তাদের এই যে অতিরিক্ত শোডাউনের কারণে দেখা গেছে আমাদের চেয়ে অনেকের মনের মধ্যে বেশি ঢুকে গেছে। তো এই জন্য আবারও বলি যে আমরা যতটুকু আসছি, মেরিনারদের এখন সম্মিলিতভাবে এখানে এসে এই প্ল্যাটফর্মকে নিজেদের জন্য দাঁড় করানো উচিত। কারো কোনো ধরনের কোনো ডিমান্ড যদি থাকে অ্যাক্সেসের ব্যাপারে, অথরিটির ব্যাপারে, ওনারশিপের ব্যাপারে, সে আমার কাছে ডিমান্ড করুক, ডিরেক্টরদের সাথে আলাপ করে আমি তাকে এটা দিয়ে দেব। আমার এগুলো কোনো কিছু দরকার নাই। শুধুমাত্র যে কেউ চাইলে তাকে দেই না কেন, সে নষ্ট করে ফেলবে জিনিসটা, এই জন্য, এছাড়া আর কোনো কারণ নাই। Mariners Group, a business revolution for the mariners community.